এখন থেকে 7 দিনের ভিতরে স্যার লাইভে আমাদের মাঝে আসবেন এবং তিনি অনপ্যাসিভ সম্পর্কে আপডেট শেয়ার করবেন। এখন থেকে 7 দিনের ভিতর স্যার লাইভে আসবেন এবং অনপ্যাসিভ কোম্পানি সম্পর্কে ফাউন্ডারের উদ্দেশ্যে আপডেট শেয়ার করবেন। কথাটা কি বুঝতে পারলেন? গতকাল রাতেও কিন্তু এই কথাটা আমি বলেছি, তো আবারও বলছি, যারা ফাউন্ডার রয়েছেন, যারা টেনশন করতেছিলেন, যারা ধৈর্যহারা হয়ে পড়েছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি, স্যার ধৈর্যহারা হন না। স্যার খুবই একজন ধৈর্যশীল ব্যক্তি। তিনি তার নির্দিষ্ট লক্ষ্যে কি অটুট। তিনি অনপ্যাসিভকে প্রতিষ্ঠিত করবেন। তিনি অনপ্যাসিভ কোম্পানি যত ফাউন্ডার রয়েছে সকল ফাউন্ডারের স্বপ্ন পূরণ করবেন। সকল ফাউন্ডারের স্বপ্নগুলোকে তিনি বাস্তবায়ন করবেন। এই দায়িত্ব ভারটা কে নিয়েছে? অনপ্যাসিভ কোম্পানির সিও আশিম ফারে স্যার। তো অনপ্যাসিভ কোম্পানির সিও আশিম ফারে স্যার তার নির্দিষ্ট লক্ষ্য থেকে তিনি কিন্তু ছেড়ে দেননি। তিনি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে তিনি কাজ করে চলেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন অনপ্যাসিভের, যারা বড় বড় ফাউন্ডিং মেম্বার বলতে পারেন, ক্রিস জনসন স্যার, মার্টি স্যার, রেড স্যার, তারা প্রতিনিয়তই লাইভে আসতেছেন এবং বিভিন্নভাবে তারা আপডেট দিচ্ছেন, বিভিন্নভাবে ফাউন্ডারদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, সত্যি স্যার আপনার স্বপ্নগুলোকে পূরণ করবে, স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে। আর এই সব কিছুই সম্ভব অনপ্যাসিভের যে সফটওয়্যারগুলো রয়েছে, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে অনপ্যাসিভ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ফাউন্ডারের স্বপ্নগুলোকে কি পূরণ করবে, বাস্তবায়ন করবে। ফাউন্ডাররা ট্রাফিক পাবে, ফাউন্ডাররা অনপ্যাসিভ থেকে ইনকাম পাবে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট নিয়ে এখন আলোচনা করব। এই পয়েন্ট দুটো প্রত্যেকটা ফাউন্ডারের জন্য জানা দরকার। ইতিমধ্যেই মেসেজটা আমার কাছে এসেছে এবং একটা ভিডিওতে অল্প একটু বলেছি, তো এবার বিস্তারিত বলার চেষ্টা করব। আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি চিন্তা করছেন, নিজে নিজে চিন্তা করছেন যে এই অনপ্যাসিভ ইনকাম কবে দিবে, এই 2024 সালে দিবে না 25 সালে দিবে না 26 সালে দিবে। এটা নিজের কাছে রাখুন। অনপ্যাসিভকে রিয়েলাইজ করুন, অনপ্যাসিভকে বুঝুন, অনপ্যাসিভকে চিন্তা করুন। আপনি যখন বিভিন্ন জায়গায় অনপ্যাসিভ সম্পর্কে পোস্ট করবেন, নেতিবাচক বিভিন্ন জায়গায় নেতিবাচক কমেন্ট করবেন, এগুলো যদি কি কোম্পানির কারো দৃষ্টিগোচর হয়, আপনি অনপ্যাসিভ সম্পর্কে নেগেটিভ কথা বলছেন, নেতিবাচক বার্তা ছড়াচ্ছেন, গুজব ছড়াচ্ছেন, এতে করে অনপ্যাসিভ কোম্পানির একটু হলেও কিন্তু ক্ষতি হবে। এতে করে অনপ্যাসিভ কোম্পানির একটু হলেও ক্ষতি হবে। ইতিমধ্যে আমরা যারা বিশেষ করে বাংলাদেশি ফাউন্ডার রয়েছি, আমরা নিজেরাই নিজের ক্ষতি কিন্তু একটা সময় করেছি এবং স্যার সেটা কিন্তু প্রকাশ্যে এসে লাইভে বলেছিলেন। তিনি কি বলেছিলেন? যে বিশেষ করে বাংলাদেশে আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমরা একটা সময় প্যাকেজ কিন্তু অ্যাক্টিভেশন করতেছিলাম ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। কি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্যাকেজ অ্যাক্টিভেশন করতেছিলাম। প্রথমে ব্যাংকে টাকা কি ট্রান্সফার করতাম, সেই টাকা কি আবার ওয়ালেটে ট্রান্সফার করে কি করতাম, আমরা ও কানেক্ট পারচেস করতাম। একটা সময় কিন্তু করেছি 2023 সালের সেপ্টেম্বর মাসের ওই দিকে। তো কিছু ব্যক্তি বা একজন ব্যক্তির জন্য হয়তো বা এই সমস্যাটা আমাদের ফেস করতে হয়েছে। একটা সময় পেমেন্ট সিস্টেমটায় ব্যাংক অপশনগুলোই কিন্তু বন্ধ হয়ে যায়। সেটা হয়েছে একজন ফাউন্ডার হয়তো বা কি ব্যাংকে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কি ডিপোজিট করেছে, ঢুকিয়েছে, সেই টাকাটা কি
ও ওয়ালেটে ট্রান্সফার করবে, সে ট্রান্সফারও করেছে। এই জায়গায় একটা গরমিল হয়ে গিয়েছে। তো টাকা ট্রান্সফার করেছে এবং প্যাকেজ অ্যাক্টিভেশন করতে গিয়েছে, প্যাকেজ অ্যাক্টিভেশন হচ্ছে না। এই জায়গায় একটা গরমিল হয়েছে। সে এখন মনে করেছে এটা হয়তোবা ব্যাংকের কোনো কর্মকর্তা বা ব্যাংকের কোনো সমস্যা। সে ব্যাংকে দৌড় মেরেছে, সে ব্যাংকে গিয়েছে, সে ব্যাংকে গিয়ে এই বিষয়টি সম্পর্কে কথা বলেছে যে আমি ও কানেক্টের প্যাকেজ কিনতে পারছি না, আমার টাকা ট্রান্সফার হয়েছে কিন্তু প্যাকেজ অ্যাক্টিভেশন হচ্ছে না। বিভিন্ন ধরনের কথা কিন্তু ব্যাংকের কর্মকর্তার সাথে বা কিছু একটা অঘটন ঘটিয়েছে, যেটা স্যার আমাদেরকে লাইভে এসে জানিয়েছিল, গণ্ডগোল পাকিয়েছিল। তো ওখান থেকে অনপ্যাসিভের একটা সমস্যার সৃষ্টি হয়, অনপ্যাসিভে একটা সমস্যার সৃষ্টি হয়। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, নেতিবাচক থেকে দূরে থাকুন, পজিটিভ থাকুন। কারণ ইতিমধ্যে একটা গ্রুপে স্ক্রিনশট একজন ফাউন্ডার আমাকে দিয়েছে। সে বলছে, ভাই আমার কয়েকজন ফাউন্ডারের আইডি টার্মিনেট হয়ে গেছে নেগেটিভ কথাবার্তা বলার কারণে, অনপ্যাসিভ সম্পর্কে নেগেটিভ পোস্ট করার কারণে কিছু ফাউন্ডারের আইডি টার্মিনেট হয়ে গেছে, সেটার প্রুফ আমাকে দেখাচ্ছে। তো আমি প্রথমে এটা বিশ্বাস করিনি। সে আমাকে বলছে, ভাই এটা আপনি একটু ফাউন্ডারদেরকে জানিয়ে দিন। ওই ফাউন্ডার বলতেছে। তো আমি বলবো অনপ্যাসিভ থেকে নেতিবাচক চিন্তা ভাবনা না করে, নেতিবাচক কোনো পোস্ট বা নেতিবাচক কমেন্ট না করে পজিটিভ থাকুন। অনপ্যাসিভ আপনার আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে। আপনার কারণে অনপ্যাসিভের ক্ষতি হোক এটা আমি চাই না, অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশমোফারে স্যারও চায় না। আপনি একজন ব্যক্তি, একজনের জন্য 14 লক্ষ ফাউন্ডারের ক্ষতি হোক, এটা কাম্য নয়, সেটা কেউ চায় না। তো সবাই একটু পজিটিভ থাকবেন। অনপ্যাসিভের সিস্টেমটাকে আপনি মনের ভিতরে ধারণ করবেন, অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করবেন, অনপ্যাসিভটাকে রিসার্চ করবেন যে অনপ্যাসিভ এটা রিয়েল কোম্পানি কিনা, এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি কিনা, সেটা চিন্তা ভাবনা করুন। আর একদিকে কথা বলছি, সেটা হচ্ছে এই আপডেটটা হচ্ছে সুখবর রিপোর্টে। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি অনপ্যাসিভের একটা ডিজিটাল মার্কেটিং, অনপ্যাসিভের মার্কেটিং টিমটা পরিবর্তন হয়েছে। একটা সময় নাজাল স্যার তিনি দেখতেন মার্কেটিংয়ের দিকটা, তো তিনি পদত্যাগ করার পর বা অব্যাহতি নেওয়ার পর নতুন একজন কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। তো আমাদের নতুনভাবে মার্কেটিং শুরু হতে যাচ্ছে, এটা সকল ফাউন্ডারের জন্য সুখবর। এই মার্কেটিংয়ের মাধ্যমে অনপ্যাসিভ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, অনপ্যাসিভ সবার কাছে পৌঁছে যাবে। তো আমার কথাটা হয়তো বা বুঝতে পারলেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, যে কথাগুলো বললাম এখানে হলো কিছু গুরুত্বপূর্ণ কথাও রয়েছে, যেটা ফাউন্ডার হিসেবে আমাদের শোনা দরকার, মানা দরকার। তো আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে আরও রিকোয়েস্ট করব, এই মাসটা একটু অপেক্ষা করুন, দেখা যাক স্যার লাইভে যদি আসে এক সপ্তাহের ভিতরে। যে সব ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার তারা লাইভে এসে বলছেন যে এক সপ্তাহের ভিতরে স্যার আসবে এবং আপডেট দিবে। তো যদি আসে, আমাদের ইকোসিস্টেম নতুনভাবে আসুক, ও কানেক্টটাকে নতুনভাবে মার্কেটে নিয়ে আসা আসুক এবং পেন্ডিং উত্তরগুলো ফাউন্ডারদেরকে দেওয়া শুরু হোক এবং প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু হোক এবং অনপ্যাসিভের ফাউন্ডারদেরকে ট্রাফিক দেওয়া শুরু হোক। এই কাজগুলো যেন অনপ্যাসিভ কোম্পানি সিও অ্যাশমোফারে স্যার খুব তাড়াতাড়ি করে এবং ফাউন্ডারের স্বপ্নগুলো যেন পূরণ করে, এই আশায় থাকবে। তো যারা ফাউন্ডার রয়েছেন একটু ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। ওকে, তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন।